নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে তোমাদের জন্য একটি দারুণ খুশির খবর বলতে গেলে যারা অবশ্যই ইন্ডিয়ান কোস্ট গার্ডে চাকরি করতে চাও তোমাদের জন্য একটি দারুণ সুযোগ। নাবিক জিডি পদে তোমাদের সরাসরি এখানে নিয়োগ করানো হচ্ছে এইচএস পাস যোগ্যতা। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য একটা দারুণ সুযোগ। উচ্চ মাধ্যমিক পাশে নাবিক জিডি পদে তোমাদের নিয়োগ করানো হবে। তো এখানে কিভাবে আবেদন করবে, কারা কারা আবেদন করতে পারবে, বয়স কত লাগবে এবং এখানে যে নিয়োগটা করানো হবে তার সিলেকশনটা কিভাবে হবে, টু জেড তথ্য এই ভিডিওটিতে তোমাদের আলোচনা করে দেবো। তো অবশ্যই আজকের ভিডিওটি অন্তত অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা অবশ্যই ইন্ডিয়ান কোস্ট গার্ডে চাকরি করতে চাও। তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তোমাদের সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি। তো অবশ্যই বন্ধুরা, বেশি কথা না বলে আমি সরাসরি সেই বিজ্ঞপ্তি তোমাদের ওপেন করে নিচ্ছি, সমস্ত ডিটেলস ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি কোস্ট গার্ডের। তো এখানে দেখতে পাচ্ছ জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড মিনিস্ট্রি অফ ডিফেন্স। ঠিক আছে, অবশ্যই কোস্ট গার্ড ডিফেন্সে তোমরা যদি চাকরি করতে চাও অবশ্যই ভিডিওটি দেখো। এখানে দেখতে পাচ্ছ এস নাবিক জেনারেল ডিউটি। ঠিক আছে, তোমাদের অবশ্যই জেনারেল ডিউটি পদে এখানে নিয়োগ করানো হবে এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলেছে তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। প্রথমেই তোমাদের দেখিয়ে দেবো এখানে ভ্যাকেন্সির সংখ্যা। হ্যাঁ বন্ধু, তোমাদের প্রথমে ভ্যাকেন্সিটা কত রয়েছে দেখিয়ে দিচ্ছি। এখানে ভ্যাকেন্সির সংখ্যা দেখতে পাচ্ছ বন্ধুরা, যে নর্থ ইস্টার্ন, নর্থ ইস্ট, ইস্ট, নর্থ ওয়েস্ট, ঠিক আছে, আন্দামান নিকোবর, টোটাল এখানে রিজিয়ন ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। ঠিক আছে, ইউআর, ইডব্লিউএস, ওবিসি, এসটি, এসসি সমস্ত ক্যাটাগরিতে এখানে ভ্যাকেন্সি বন্ধুরা রিজিয়ন ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে। তো তোমরা ভ্যাকেন্সিগুলো ভালোভাবে দেখে নেবে নোটিফিকেশনটি ওপেন করে। এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে আমার টেলিগ্রামের জন্য হয়ে যাবো, সেখানে আমি এই নোটিফিকেশনটি প্রোভাইড করে দেবো। তো বন্ধুরা, এখানে টোটাল তোমাদের 260টি ভ্যাকেন্সি রয়েছে। হ্যাঁ ঠিক আছে, তোমাদের টোটাল 260টি ভ্যাকেন্সিতে নিয়োগ করানো হবে। ঠিক আছে, জেনারেল ডিউটি নাবিক পদে। তো এখানে তারপর এখানে তোমাদের এখানে বয়স কত লাগবে এখানে আবেদন করতে গেলে, অবশ্যই তোমরা যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা যদি হয়ে থাকো। তো বন্ধুরা, তোমাদের এখানে বয়স, যদি তোমার বয়স 18 থেকে ঠিক আছে 22-এর মধ্যে হয় তবে অবশ্যই তোমরা এখানে আবেদনযোগ্য। হ্যাঁ বন্ধুরা, এবং এখানে বয়সটা ক্যালকুলেট করানো হবে 1 সেপ্টেম্বর 2022 থেকে 31 আগস্ট 2006 অনুযায়ী। ঠিক আছে, তোমার এই জন্ম তারিখ, এই তারিখের ভিতরে যদি তোমার জন্ম তারিখ হয়ে থাকে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং এখানে নামিক জিডি পদে নিয়োগ করানো হবে, এটা তো তোমাদের বলে দিয়েছি। এবং অবশ্যই তুমি সংরক্ষিত প্রার্থী হয়ে থাকলে অবশ্যই তোমরা এখানে বয়সের ছাড়ও পেয়ে যাবে। এবং এসসি এসটি যদি তুমি ক্যান্ডিডেট হয়ে থাকো 5 বছর ছাড় পাবে, এবং ওবিসি হয়ে থাকলে 3 বছরের ছাড় পাবে। ঠিক আছে, এটা তোমাদের ছাড় দেওয়াই হবে। এবং তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে কোন রিজিয়নে কোন আর কি জায়গাগুলো রয়েছে এখানে তোমাদের দেওয়া রয়েছে সব এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিও করছি তাই তোমাদের ওয়েস্ট বেঙ্গলটা কোথায় দেওয়া রয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে কী বলেছে, এই যে নর্থ ইস্ট। ঠিক আছে, এখানে বিহার, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম অ্যান্ড উড়িষ্যা। ঠিক আছে, অবশ্যই এই জায়গাগুলোর আর কি যারা আছে অবশ্যই এখান থেকে আবেদন করতে পারবে। নর্থ ইস্টার্ন, ঠিক আছে, তারপর ওয়েস্টার্ন থেকে রয়েছে এবং নর্থ ইস্টার্ন রয়েছে, ইস্ট থেকে রয়েছে, অবশ্যই যে কোনো। ঠিক আছে, অবশ্যই রিজিয়ন থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো অবশ্যই তোমাদের জন্য একটি দারুণ সুযোগ কোস্ট গার্ডের তরফ থেকে, অবশ্যই তোমরা যারা আবেদন করতে চাও আবেদন করে নেবে। তো এখানে তোমাদের শূন্য পদ বলে দিলাম তো কত রয়েছে, এবং তারপর তোমাদের এখানে যোগ্যতাটা আলোচনা করে দিচ্ছি, তোমাদের এখানে যোগ্যতা কত লাগবে। তো বন্ধুরা এখানে তোমাদের যোগ্যতা কত লাগছে নাবিক, ঠিক আছে, জেনারেল ডিউটি এই পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। এলিজিবিলিটি দেখতে পাচ্ছ 10+2। ঠিক আছে, 10+2 বলা রয়েছে এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস। ঠিক আছে, অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সঙ্গে, এবং সঙ্গে দেখতে পাচ্ছ ম্যাথ ফিজিক্স। ঠিক আছে, অবশ্যই এই দুটো নিয়ে তোমাকে পাস করতে হবে উচ্চ মাধ্যমিক। তো বন্ধুরা বুঝতে পারছো, এই দুটো সাবজেক্ট নিয়ে তোমরা উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারছো। তো অবশ্যই তোমাদের জন্য কি দারুণ সুযোগ। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, তারপর বন্ধুরা অবশ্যই এলিজিবিলিটি দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র ইন্ডিয়ান মেলরা। ঠিক আছে, অবশ্যই মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে। তো বন্ধুরা, তুমি যদি ভারতীয় একজন নাগরিক হয়ে থাকো অবশ্যই এখানে তোমরা আবেদন করতে পারছো। ঠিক আছে, তো তারপর তোমাদের দেখিয়ে দেবো এরপর যে তোমাদের সিলেকশন প্রসিডিউর। তো এখানে তোমাদের সিলেকশনটা কীভাবে করানো হবে। তো বন্ধু, তোমাদের সিলেকশন দুটো স্টেপে নিয়োগ করানো হবে। ঠিক আছে, 1 নম্বর স্টেজ 1 একটা পরীক্ষা নেওয়া হবে, 2য় নম্বর আর একটা পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, দুটো পরীক্ষার ভিত্তিতে তোমাদের সিলেকশন হবে। এখানে বন্ধুরা কোনো এখানে তোমাদের হাইট লাগছে না। ঠিক আছে, কোনো হাইট লাগছে না, তোমাদের হয়তো রান করতে হচ্ছে কিন্তু তোমাদের কোনো হাইট লাগছে না। তো তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস বলে দেবো, তাও তোমরা অবশ্যই ভিডিওটি দেখো। আর অবশ্যই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম যে কোনো ধরনের চাকরি সম্বন্ধে ছোটো বড়ো আপডেট এই চ্যানেল থেকে তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে। তো বন্ধুরা, প্রথম স্টেজ দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড স্টেজ। তো বন্ধুরা, প্রথম স্টেজ দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড টেস্ট। ঠিক আছে, অবশ্যই কম্পিউটার বেসড একটা এক্সামিনেশন তোমাদের ফার্স্ট নেওয়া হবে।
এবং তোমাদের এখানে কম্পিউটার বেসড টেস্টের এখানে তোমাদের কী কী রয়েছে সেটাও আমি বলে দিচ্ছি। অবশ্যই তোমাদের নামিক জিডির ক্ষেত্রে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসিডিউর, এখানে দেখতে পাচ্ছ নামিক জিডি সিলেকশন, ঠিক আছে, সিলেকশন 1 রাইটেন টেস্ট এবং 2 রাইটেন টেস্ট, ঠিক আছে, অবশ্যই 2টো রাইটেন টেস্ট নেওয়া হবে। এবং অবশ্যই পাসিং মার্ক দেখতে পাচ্ছ 30+20, ঠিক আছে, 50 নাম্বার ইউআর ইডাব্লিউএস ওবিসিদের জন্য এবং 27+17 44 এসসি এসটিদের জন্য পাসিং মার্ক, ঠিক আছে। এবং এখানে তারপর তোমাদের দেখিয়ে দেবো সমস্ত ডিটেলস, কত নম্বরের পরীক্ষা হচ্ছে, সিলেবাসে কী রয়েছে, এ টু জেড ইনফরমেশন আলোচনা করছি। তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দাও বন্ধুরা, কারণ তোমাদের একটি লাইকে আমাদের ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে দেখতে পাচ্ছ নেম এক্সামিনেশন সিলেকশন 1, ঠিক আছে, অবশ্যই সিলেকশন 1-এ তোমাদের দেখতে পাচ্ছ যে মিনিমাম, ঠিক আছে, 60 নম্বরে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে, টাইম থাকছে 45 মিনিট, ঠিক আছে। তো অবশ্যই 45 মিনিটের পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, এবং 60 নম্বর পরীক্ষা হবে, ঠিক আছে। এবং কোশ্চেন দেখতে পাচ্ছ 60, প্রত্যেকটি কোশ্চেন মার্ক 1 করে বন্ধুরা, এটা এখানে বলে দিচ্ছি সাফ সাফ। এবং এখানে দেখতে পাচ্ছ তোমার যে সিলেবাসটা রয়েছে, সাবজেক্টটা কী রয়েছে, যে কী কী সাবজেক্ট পড়তে হবে তোমাদের এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স থেকে 20টি প্রশ্ন আসবে, সায়েন্স থেকে 10টি আসবে, ইংলিশ থেকে আসবে 15টি এবং রিজনিং থেকে আসবে 10টি এবং জিকে থেকে আসবে 15টি, ঠিক আছে। টোটাল এখানে 60টি প্রশ্ন হবে, 60 নাম্বার। তো এটা এখানে বলে দিয়েছে বন্ধুরা, সিলেবাসটা অবশ্যই বুঝতে পারছো তোমাদের সিলেবাসটা কী রয়েছে। এইভাবে বন্ধুরা তোমার প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে। তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে এগুলাও তোমাদের বলে দেবো। অবশ্যই এখানে সিলেবাসটা লেভেলটা দেখতে পাচ্ছ, 10 স্ট্যান্ডার্ড লেভেলের সিলেবাস রয়েছে। এবং তারপর দেখতে পাচ্ছ সেকশন 2, অবশ্যই তোমরা এখানে যদি পাস করে যাও সেকশন 1-এ, ঠিক আছে, ফার্স্ট রাইটেন টেস্ট পাস করে যাও সেকশন 2-এ, তোমরা এখানে বসতে পারছো। তো এখানে তোমাদের এখানে তারপর যে পরীক্ষাটা নেওয়া হবে সেটা তোমাদের 50 মার্ক, ঠিক আছে, 50 মার্কের পরীক্ষা নেওয়া হবে সেকশন 2-এ, ঠিক আছে। এবং এখানে সময় থাকবে 30 মিনিট, ঠিক আছে, 30 মিনিটের পরীক্ষা বন্ধুরা, ঠিক আছে, কম সময়ের পরীক্ষা রয়েছে 50 মার্ক এবং এখানে 50টি কোশ্চেন থাকবে, ঠিক আছে, টোটাল বন্ধুরা 1 নম্বর করে প্রত্যেকটি কোশ্চেন। এবং এখানে দুটো, ঠিক আছে, সিলেবাসে দুটো রয়েছে, দুটো সাবজেক্ট রয়েছে, ম্যাথ এবং ফিজিক্স, ঠিক আছে, অবশ্যই দুটো সিলেবাস রয়েছে, ম্যাথ এবং ফিজিক্স, এই দুটো তোমাদের কভার করতে হবে। এই দুটো থেকে তোমাদের 25 নম্বর আসবে, তো এই দুটো থেকে তোমাদের প্রশ্ন হবে। এটাই হচ্ছে বন্ধুরা সেকশন 2 এর সিলেবাস। অবশ্যই বুঝতে পারছো তোমরা সিলেবাসটা কী রয়েছে। অবশ্যই যারা এখনও বুঝতে পারো নয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের সিলেবাস সম্পর্কে এক নতুন ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। ওটা শুধু সিলেবাস সম্পর্কে থাকবে কোস্টগার্ডের। তো অবশ্যই যারা ভিডিওটি বুঝতে পারছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলি পেতে। তো বন্ধুরা তারপর দেখে দেবো, তারপর এখানে কী বলেছে সেকেন্ড স্টেজ তো হয়ে গেলো। তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যাল টেস্ট, ঠিক আছে, অবশ্যই তারপর তোমাদের এখানে দ্বিতীয় রাইটেন টেস্টে পাস করে গেলে অবশ্যই ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। তো এখানে কী করতে হবে বন্ধুরা, অবশ্যই এখানে 1600 মিটার তোমাদের রানিং কমপ্লিট করতে হবে, ঠিক আছে, 1600 মিটার রানিং কমপ্লিট করতে হবে 7 মিনিটে, ঠিক আছে, 1.6 কিমি রান কমপ্লিট করতে হবে 7 মিনিটে তোমাদের। এবং এখানে 20টি স্কোয়াট আপস করতে হবে, ঠিক আছে, অবশ্যই। তারপর দেখতে পাচ্ছ 10 পুশ আপ, ঠিক আছে, অবশ্যই 20টি স্কোয়াট আউট এবং 10টি পুশ আপ, ঠিক আছে, অবশ্যই এগুলো তোমাদের কভার করতে হবে, তাহলে তোমাদের এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্টটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা বুঝতে পারছো তোমাদের কীভাবে ফিজিক্যাল ফিটনেস টেস্টটা হচ্ছে, ঠিক আছে। তারপর তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনটা হবে, ঠিক আছে, তারপর নেক্সট তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন। তো ডকুমেন্টস ভেরিফিকেশন অবশ্যই বন্ধুরা তোমরা বুঝতে পারছো তোমাদের সমস্ত 10 ক্লাস পাস, তোমাদের সমস্ত ডকুমেন্টস 10 ক্লাস পাস থেকে উচ্চ মাধ্যমিক পাস এবং তোমাদের আর কি পাসপোর্ট সমস্ত কিছু এখানে তোমরা শো করিয়ে দেবে, তোমাদের সমস্ত কিছু দেখানো হবে, ঠিক আছে। অবশ্যই তোমরা পাস করে গেলে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর তোমাদের, ঠিক আছে, অবশ্যই তারপর তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে। তো বন্ধুরা তারপর তোমাদের মেডিকেল এক্সাম হবে ফিজিক্যাল ফিটনেসের পর, তারপর মেডিকেল হবে, মেডিকেলে তোমরা পাস করে গেলে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট, ঠিক আছে, ফাইনাল মেরিট লিস্টে তোমাদের নাম এলে তোমরা এখানে চাকরি পেয়ে যাচ্ছ। তো তোমাদের জন্য বুঝতে পারছো তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে, ঠিক আছে, ও সেইভাবে তোমাদের সিলেকশনটা হবে বন্ধুরা। তো বন্ধুরা সবাই আবেদন করে নেবে যারা যারা যোগ্য আছে অবশ্যই, ঠিক আছে। এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি আবেদন করতে পারছো, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশন করার ডেটটা দেখতে পাচ্ছ বন্ধুরা 27শে ফেব্রুয়ারি লাস্ট ডেট, ঠিক আছে, অবশ্যই 27শে ফেব্রুয়ারি তোমাদের লাস্ট ডেট। এর আগে তোমরা সবাই অ্যাপ্লিকেশন করে নেবে। তো বন্ধুরা অবশ্যই যারা অ্যাপ্লিকেশন করতে চাও অ্যাপ্লিকেশন করে নেবে। প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, যারা এখনও ইন্ডিয়ান কোস্ট গার্ডে রেজিস্ট্রেশন করোনি, ঠিক আছে, নতুন নতুন ক্যান্ডিডেট আছে অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন করে নেবে, তারপর তোমরা অ্যাপ্লিকেশনটি করে নেবে ভালোভাবে, ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা এটাই ছিল কোস্ট গার্ডের তরফ থেকে একটা দারুণ সুযোগ। অবশ্যই তোমরা যারা যারা আবেদন করতে চাও আবেদন করে নাও, ঠিক আছে, তোমাদের 27 তারিখ আবেদনের লাস্ট ডেট। তো এটাই ছিল আজকের আপডেট। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আর প্রচুর পরিমাণ সবাইকে শেয়ার করো, যাতে সবারই এরকম চাকরি সম্বন্ধে আপডেটগুলি পেতে সুবিধা হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা আমি নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে। ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।